সারা পৃথিবীটা যদি ফানি হয় এবং ওই ফানির মধ্যে যদি আমরা আমাদের সুঁয়ের গোড়াটা একটু ভিজাই, তাহলে সুঁয়ের ছিদ্র দিয়ে যেই ফানি উঠবে সেই ফানিটা হচ্ছে দুনিয়ার হায়াত। আর মহাসমুদ্রে সারা পৃথিবীতে যেই ফানি আছে এগুলো হচ্ছে পরকালের হায়াত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন তো, সুঁয়ের ছিদ্র দিয়ে যে ফানি উঠবে এটা দিয়ে কি আমরা ওযু করতে পারবো, গোসল করতে পারবো, খাওয়া যাবে? এটা কোনো কাজেই লাগে না। তার মানে এই দুনিয়া একেবারে সামান্য, অতি সামান্য। অথচ আমরা অনেকে এই দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। তোমরা এই দুনিয়ার জীবন একটি সামান্য সময় পেয়ে তোমরা দুনিয়ার মধ্যে তোমরা নিজেদেরকে আসক্ত করে ফেলেছ। অথচ এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া, মরীচিকা ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, বরং চূড়ান্ত উপভোগ্য সময় হচ্ছে পরকালের সময়। দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, মরীচিকার মতো। মরীচিকা চিনেন তো? বা কোনো কিছু ছায়া। যদি আপনি সারা জীবন একটা ফাঁকি ছায়ার মধ্যে তীর দিয়ে শিকার করেন, ওই ফাঁকি কি আপনি কখন হাতে আনতে পারবেন? অসম্ভব। মানুষগুলো এরকম মরীচিকার পিছনে দৌড়তেছে, কোটি কোটি টাকার মালিক হচ্ছে, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা, অর্থ কড়ি সব হচ্ছে, কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা চলে যায় তখন এগুলো কি আর কোনো কাজে আসে? আসে না, আসবেও না। কিন্তু আমরা যে ভালো কাজগুলো করতেছি, খারাপ কাজগুলো করতেছি, এই কাজগুলোর পুরস্কার আমরা যে পাবো সেটা কোন কাল? পরকাল। কোন কাল? পরকাল। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে যা প্রয়োজন তা সে গ্রহণ করে। অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে আপনার যা দরকার আপনি তা নেবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে পরকাল, চিন্তায় থাকবে কি? পরকাল। জবাবদিহি করতে হবে একজনের সামনে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই জীবনটা একেবারে সামান্য, কলিল। আল্লাহ তাআলা বলেছেন একেবারে সামান্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, জীবনের প্রত্যেকটা জায়গায় যারা আল্লাহকে ভয় করে তার জন্য পরকাল হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে এদের জন্য দুনিয়ার চেয়ে পরকালটা উত্তম, ঠিক কিনা? আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই ওদের কথা হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হে। আজকে দুনিয়াতে আসি, কালকে মরে গেলে আর কি, পরকাল বলতে কিছু নাই। দুনিয়ার জীবনটাই হচ্ছে সব কিছু। ওরা দুনিয়াটাই তারা উপভোগ করে, পরকাল ওদের জন্য কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কিছু মানুষ দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে সে সন্তুষ্ট, দুনিয়ায় কিছু টাকার মালিক হয়ে সন্তুষ্ট, দুনিয়ায় কিছু জায়গার মালিক হয়ে সন্তুষ্ট, দুনিয়ায় একটা পদ পেয়ে সে সন্তুষ্ট। অথচ আল্লাহ তাআলা বলেন, বরং পরিপূর্ণ মজা এবং মাস্তির জায়গা
আনন্দ এবং সুখের জায়গা হচ্ছে পরকাল। দুনিয়াটা হচ্ছে একেবারে সামান্য। তাহলে দুনিয়ার জীবনটা একেবারে কি সামান্য, একেবারেই সামান্য, কচু পাতার পানির মতো। কচু পাতার পানি পড়লে বেশিক্ষণ থাকে না, একটু লাড়া খাইলে পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে সামান্য, কিন্তু পরকাল হচ্ছে বিশাল। তো এখন যারা পরকাল ভিত্তিক জীবন গড়বে না, দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করবে, অন্যায় করবে, পাপাচার করবে, নিজেকে অনেক কিছু মনে করবে এবং মন গড়া জীবন যাপন করবে, মন যা চায় তাই করে, এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে মন যা চায় তাই করে, নফসের উপরে নিজেকে প্রাধান্য দেয়, মন চাইছে নামাজ পড়বো না, মন চাইছে সিগারেট খাবো, মন চাইছে ঘুষ খাবো, মন চাইছে মিথ্যা কথা বলবো, মন চাইছে অন্যায় করব, জুলুম করব, পাপাচার করব, একজনকে হত্যা করব। আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়াতে তুমি তোমার মনে যা চাই তা করো, তবে তোমাকে একদিন আমার কাছে আসাই লাগবে। যখন তুমি আমার কাছে আসবে তখন তোমার জন্য আমি দুইটা জিনিস রেখেছি। যদি দুনিয়াতে তুমি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি জান্নাত, আর যদি তুমি তোমার মন মতো চলো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছি পরকালে জাহান্নাম। নাউজুবিল্লাহ। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মৃত্যুর পর সে যেই জায়গায় থাকবে, যেই জায়গার অধিবাসী হবে সেটা হচ্ছে কি জাহান্নাম। সেটা কি জাহান্নাম। এটা হচ্ছে কাদের জন্য? যারা মন মতো চলে। এরকম কিছু আছে না নেই? মানে কোনো কিছুই মানে না। রাস্তায় গাড়ি চালাতে গেলে, হাঁটতে গেলে রাষ্ট্রীয় আইন আছে না নাই? আপনি ট্রাফিক সিগন্যাল না মানলেই বিপদে পড়বেন, অ্যাক্সিডেন্ট করবেন। যদি আপনি সঠিক লাইনে থেকে অ্যাক্সিডেন্ট করেন তাহলে আপনাকে মানুষ ধরতে যাবে, আফসোস করবে। কিন্তু যদি লাইনচ্যুত হয়ে মন মতো গাড়ি চালায়, উল্টাপাল্টা চালায়, যদি আপনি পড়ে যান তাহলে মানুষ আফসোসও করবে না, ঠিক না? তো আল্লাহ তাআলা বলেন আমার এই দুনিয়াতে হুদুদ, সীমারেখা আছে। তুমি কোনটা করতে পারবে, কোনটা করতে পারবে না, এটা নির্ধারণ করে দিয়েছেন কে? তো যারা এই নীতিমালা মানে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অপরদিকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, মনের মধ্যে এই ভয় থাকে, ফজরের নামাজের আজান হয়ে গিয়েছে, ফজরের সময়ের ঘুমটা খুব ভালো লাগে, কিন্তু তার মাথার মধ্যে যখন এই চিন্তা আসে আমি যদি এখন মৃত্যুবরণ করি তাহলে আমাকে দাঁড়াতে হবে একজনের কাছে, তিনি কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, সে ব্যক্তিকে যদি কেউ ঘুষের টাকা দেয়, ঘুষের টাকার জন্য হাত দিয়ে মতো সে যদি চিন্তা করে এই টাকা যদি আমি ঘুষ হিসাবে নেই তাহলে আমার রবের কাছে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহি করতে হবে। এই চিন্তা যদি কারো মাথার মধ্যে আসে বলেন তো সে ঘুষ খাবে নাকি? খাবে? যদি কেউ সুদের উপরে টাকা লাগাতে গেলে এই কথা মনে আসে আমি যে সুদের উপরে টাকা লাগাচ্ছি এটা পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? তিনি যদি আমাকে জিজ্ঞেস করে বান্দা আমি তো সুদ খাওয়াকে হারাম করেছি, তুমি সুদ কেন খেলে, এই কথা যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করে আমরা কি আল্লাহর সামনে উত্তর দিতে পারবো নাকি? পারবো না। এজন্য আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন চায় 3 ঘন্টা ধরে সিনেমা দেখি, এটা মন চায়, কি চায়?
সবাই কথা বলে না, কি চায়? কিন্তু আবার এই ভয় আছে, সিনেমা দেখলে 3 ঘন্টা সময় নষ্ট করছি, আল্লাহ জিজ্ঞেস যদি করে বান্দা কেন সিনেমা দেখলি, এই চিন্তা যদি মাথার মধ্যে আসে, তাহলে কেউ কি সিনেমা দেখবে? জমির আইল কাটতে গিয়ে আরেকজনের জমির মধ্যে আইল ঠেলে আসে না নেই, কিন্তু যখন উপর ওটাই কোপ দেয়, তার মাথার মধ্যে যদি এই চিন্তা আসে, আমি যে জমির আইল কাটতেছি এটা কাজ জমি, এটা আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, এই চিন্তা আসলে সে কি অন্যের জমিনে আইল ঠেলবে? একটা সময়তে জমির মাঝখানে যে আইল থাকতো, এই আইল দিয়ে মানুষ মোটরসাইকেল চালাতে পারতো, রিক্সা যাইতে পারতো, এরপরে আপনার সাইকেল যেতে পারতো। কিন্তু এখন যে এই রাস্তার আইল, ক্ষেতের আইল যেগুলো, এগুলো দিয়ে কুকুরও হাঁটতে পারে না। কুকুরে হাঁটতে গেলে এক পা সামনে দিলে আরেক পা পিছনে পড়ে যায়, আসে না না? মানে কাটতে কাটতে এত চিকন করে, আর শুধু আরেকজনের জমির মধ্যে ঠেলে, আছে না নেই? এজন্য আল্লাহ তাআলা বলেন, জীবনের প্রত্যেকটা জায়গায় যে সমস্ত বান্দাগুলো আমাকে ভয় করবে, ওই সমস্ত বান্দাদের জন্য আমি কি রেখে দিয়েছি তোমরা শোনো। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার বান্দা যখন দুনিয়ার সফর শেষ করে আমার কাছে আসবে, পরকালে আসবে, আমি আল্লাহ তাআলা সেই বান্দার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর কথা মানে, আল্লাহর আদেশ মানে, তাদের ঠিকানা কোথায়? আর যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়, নিজেও মানে না, আরেকজনকে মানতেও দেয় না, ওদের ঠিকানা কোথায়? কথা ক্লিয়ার? এজন্য আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে। যা কিছু করবো আমরা প্রত্যেকটা কাজ করার পূর্বেই চিন্তা করতে হবে, আমার এই দুনিয়া জীবনটা শেষ নয়, বরং দুনিয়া জীবন শেষ হওয়ার পরেই আমার আসল জিন্দেগি শুরু হবে। কি বলেন? দুনিয়া জীবনটা তো সামান্য। আপনি যদি কষ্টে থাকেন, কষ্ট থেকে উদ্ধার হতে হলে আপনাকে মৃত্যুবরণ করলে হয়তো আপনি দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পাবেন, কিন্তু পরকালে যদি আপনার কষ্ট শুরু হয়, সেই কষ্ট থেকে কি আর রেহাই পাওয়া যাবে নাকি? এজন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, কোনো কবর দেখতেন, তখন তিনি কান্না শুরু করে দিতেন। হাদিসের মধ্যে এসেছে, ক্বালা কানা উসমানু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুলু লিহিয়াতাহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ নয়, তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের 4 জনের মধ্যে একজন, যিনি নবীজির 2 জন মেয়েকে বিয়ে করেছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন জিন্নুরাতাইন। হযরত ওসমান হলো 2 নূরের অধিকারী, এবং তিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা জান্নাতে যাবে। ওই সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করতেন। কান্না করতে করতে তিনার দাড়ি মোবারক ভিজে যেত। তিনার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম থাকতেন, তিনারা হযরত উসমানকে বলতেন, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। তারা বলতেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সামনে যখন জান্নাতের আলোচনা করা হয় অথবা জাহান্নামের কথা বলা হয়, তখন তো আপনি কান্না করেন না, কিন্তু আপনি কবর দেখলে কেন এরকম কান্না করেন? তখন তিনি বললেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আমি আমার নিজ কানে শুনেছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। দুনিয়ার শেষ মঞ্জিল হচ্ছে কবর, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারাহু মিনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন,
যদি কেউ কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরে যতগুলো ধাপ আছে, হাসর, মিজান, ফুলসেরাত, সবগুলো ধাপ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি কবরের 3টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে সে জান্নাতি। সে কি? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দুহু মিনহু। যদি কেউ এই কবরের 3টা প্রশ্নের জবাব দিতে না পারে, কবরের এই মঞ্জিল যদি কেউ আটকে যায় তাহলে তার পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবর দেখলে কি করি? কান্না করি। কারণ এই কবরের প্রথমে যখন আমাকে রাখা হবে, এই কবর থেকে যদি আমি বাঁচতে পারি তাহলে আমার জন্য সবগুলো সহজ করে দেবেন কে? কিন্তু যদি আমি এখানেই ধরা খাই, এরপর এগুলো আস্তে আস্তে সহজ হবে না, কঠিন হবে। এজন্য কবরকে বলা হয় ইমিগ্রেশন কাউন্টার। যারা বিদেশ গিয়েছেন, কবরকে কেন ইমিগ্রেশন কাউন্টার বললাম? কারণ হচ্ছে যারা আপনারা বিদেশ গিয়েছেন, আপনার পাসপোর্ট, ভিসা সব ঠিক আছে কি না, এটা বিদেশ যাওয়ার পূর্বে এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার দিয়ে চেক করে, ঠিক কিনা? যখন চেক করা হয় তখন যদি আপনার পাসপোর্ট, ভিসা এগুলো সব ঠিক থাকে তাহলে আপনি বিমানে উঠতে পারবেন। কিন্তু যদি আল্লাহ না করুক কোনো কারণে আপনার পাসপোর্টে অথবা ভিসায় ভুল থাকে, কোনো সমস্যা থাকে, আপনি যদি আসামি হন, দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, এমন কোনো তথ্য যদি তাদের কাছে আসে তাহলে কি আপনি আর ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে বিমানে উঠতে পারবেন? ঠিক তেমনিভাবে আপনি যদি কবরের মধ্যে যখন আপনাকে রাখবে তখনও যদি আপনি ধরা খেয়ে যান তাহলে আপনার সব শেষ। কিন্তু যদি আপনি সেখানে 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনার সবগুলো ধাপ সহজ করে দেবেন কে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, রাখার পর যখন 40 কদম হেঁটে যাওয়ার মতো সময় অতিবাহিত হয়, ফায়াতিহি মালাকানে, তার কাছে 2জন ফেরেশতা চলে আসে, ফায়ুজলিসানিহি, তাকে বসায়। যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয় তখন তার কাছে কয়জন ফেরেশতা আসে? কয়জন? সবাই বলেন কয়জন? কবরের মধ্যে ফেরেশতা এসে কি করে? মাইয়িতকে উঠাই বসায়। তখন আল্লাহ তাআলা ওই মাইয়িতের রূহটা তার মধ্যে ফিরিয়ে দেয়। ওই 2জন ফেরেশতা বলেন, ফায়াকুলুনা লাহু মার রাব্বুকা, ও আল্লাহর বান্দা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো তোমাকে কবরের মধ্যে রেখে চলে গেছে, এখন তোমার পরীক্ষা শুরু হবে। তুমি বলো দেখি, মান রব্বুকা, তোমার রবকে? যদি আল্লাহর বান্দা নেককার হয়, আমলে সালেহ ওয়ালা হয়, তাকওয়াবান হয়, নামাজি হয়, রোজাদার হয়, পর্দাশীল হয়, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়, তাহলে সে বলবে ফায়াকুলু রব্বি আল্লাহ, সে বলবে আমার রব আল্লাহ। নবীজি বলেন, এরপর তাকে প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? যদি দিন মানে ইসলাম, মানে ইসলামের বিধানগুলো যদি বাস্তব জীবনে মানে, তাহলে সে সাথে সাথে বলবে দীনিয়াল ইসলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে নবীজি সম্পর্কে বলবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে একজন রাসূল পাঠিয়েছি সে সম্পর্কে তুমি কি বলো? যদি সে আল্লাহর বান্দা, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন গঠন করে, নবীজিকে ভালোবাসে, মুহাব্বত করে, তাহলে সে বলবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নবীজি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি অথবা ছবি বান্দার সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন এবং বলবেন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলো?
যদি সে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর উম্মত হয়ে থাকে, নবীর সুন্নত মানে, তাহলে সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন এই তিনটি প্রশ্নের উত্তর দেবে, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে তুমি এগুলো কোথা থেকে শিখেছ? তখন সে বলবে এগুলো আমি কোরআন এবং হাদিস পড়ে শিখেছি। এ কথা যখন বলবে, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি আল্লাহ ডাক দিয়ে বলবো ওয়াসাদাকতু ফায়ুনাদি মুনাদি আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, বান্দার দিকে বা বান্দার জন্য জান্নাতের দিকে লাইনটা করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং তার জন্য তার গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন এভাবে যখন বান্দা 3টা প্রশ্নের উত্তর দেবে, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, তাকে জান্নাতি মেহমানদারি করা হবে, তার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবরকে সামনে এবং পাশে 70 গজ আল্লাহ তাআলা বড় করে দেবে। এরপর আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাকে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন তাকে ফেরেশতারা বলবেন নাম, ঘুমিয়ে যাও। কানাউমিল উরুশ, যেভাবে নববিবাহিত যুবক তার স্ত্রীকে ফেয়ে বাসর ঘরে পৃথিবীর সব কিছু ভুলে গিয়ে তার স্ত্রীকে নিয়ে সে ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত ঘুমাবে? একেবারে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে সে আর ঘুম থেকে উঠবে না, সে জান্নাতি নাজ নেয়ামত উপভোগ করবে এবং সে ঘুমিয়ে থাকবে। যখন সে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখন তাকে ঘুম থেকে জাগানো হবে। ঘুম থেকে জাগানোর পরে সে চোখগুলো মুছতে মুছতে বলবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? আল্লাহ তাআলা বলেন নেককার বান্দা, ইমানদার বান্দা যখন কবরে আসলেন, কবরের সোয়াল জব হয়ে গেল, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। যখন কিয়ামত হয়ে যাবে তখন তাকে ঘুম থেকে জাগানো হলে সে বলবে ক্বালু ইয়া ওয়াইলাতানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, হায় হায় আফসোস, আমারে কে ঘুম থেকে উঠালো? তখন আল্লাহ তাআলা বলবেন মা হাযা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের দুনিয়া জীবনটা শেষ নয়, বরং পরকাল বলতে একটা জিনিস আছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, এবং নবীরা সত্য বলেছেন। নবীরা বলেছেন দুনিয়াতে সব নয়, বরং পরকালে সব কিছু রেখে দিয়েছেন কে? সে চোখটা মুছতে মুছতে কিয়ামতের ময়দানে উঠে যাবে। এটা হচ্ছে ইমানদারদের অবস্থা। কাদের অবস্থা? বিপরীত দিকে বদকার, ফাফাসারি, মুশকুর, সুদখোর, জেনাখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি, এদেরকে যখন কবরে রাখা হয় তখন তার কাছেও ফেরেশতা আসে কয়জন? তারে কি করবে? কথা বলার, তারে কি করবে? বসাবে। তারে কি করবে? বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে কয়টা? 3টা। তাকে বলবে মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব সেটা আবার কে? আল্লাহকে তো চিনে নাই, নিজেই তো আল্লাহর ফাওয়াল্লই চলে, আছে না নাই? নিজেরে নিজে মনে করে হুকুমদাতা, আইনদাতা, নিজে যা কয় তা, এরকম মনে নাই?
আমাদের দেশে না দেখতে পারে, পৃথিবীর অনেক জায়গায় আছে। যেমন নমরুদ নিজের রব দাবি করছে না, ফেরাউন নিজের কি দাবি করছে, এরকম ফেরাউন আমাদের দেশে আছে না নাই? নিজেও মানে না, আরেকজনকে মানতেও দেয় না। কোটি কোটি টাকা ঘুষ খায়, এরপরে বাড়ি গাড়ি অর্থ করি এগুলো করে, এয়ারপোর্ট দিয়ে চুরি করে আবার বাইরের রাষ্ট্রে চলে যায়। ওদেরকে তো ধরতে পারে না, কিন্তু নিরপরাধ আলেমদেরকে একবার ধরে 3 বছর রেখে আবারও ধরার জন্য চেষ্টা করে, আছে না নাই? কিছুদিন আগে দেখলাম সিগন্যাল দিছে মামুনুল হককে আবার ধরবে। কি মামুনুল হক কি বের হওয়ার পরে কার সাথে কি জেনা করছে নাকি, না চুরি করছে, না ডাকাতি করছে, না কারো হত্যা করছে? এই দিন দিন নয়, আরেক দিন সামনে আছে। দুনিয়াতে যদি আপনি মাতাব্বরি করেন, এই যে দেখেন তো আমাদের সামনে যে কবরগুলো আছে, এই কবরগুলোতে যারা শুয়ে আছে ওদেরও তো দুনিয়াতে আমাদের মধ্যে এরকম ক্ষমতা ছিল, টাকা ছিল, অর্থ ছিল, করেছিল। কিন্তু এখন যদি আপনি সারাদিন এই কবরের উপরে গিয়ে লাঠি দিয়ে আঘাত করেন, তাদের কি ক্ষমতা আছে আপনাকে একটু চোখ ইশারা দেওয়ার? আমাদের জীবনতে এমন একটা সময় আসবে, কি আসবে না? কোটি কোটি বছর ঘুমিয়ে থাকতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে ইহকাল না পরকাল। এই পাপাচারীকে যখন কবর রাখা হবে, তাকে বলবে মার রব্বুকা, সে বলবে লা আদ্রি, লা আদ্রি, রবকে চিনি না। আমা দিনুকা, দিন কি চিনি না, বুঝি না, জানি না, দিন তো মানি নাই। হুজুররা যখন বলছে তখন বলছি হুজুর এমন কথা বলে, এগুলা সব কিচ্ছা কাহিনী, মিথ্যা কথা। এগুলা বলে বলে আমাদের দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশগুলো নষ্ট করতেছে। এরপরে যখন নবীজির ছবি দেখিয়ে বলবে মা কুমতা তাকুলু হাদার রজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, সেই পাপাচারীটা কান্না শুরু করে দেবে, ডানে বামে তাকাবে, বারবার চিন্তা করবে আর বলবে হায়হাতা লা আদরি, হায়হাতা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো তাকে চিনি না। নাউজুবিল্লাহ। এরপর যা শুরু হয়ে যাবে, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে এবং তার আযাব শুরু হয়ে যাবে। আযাবের ফেরেশতারা তাকে আযাব দেওয়া শুরু করবে, তাকে মারা হবে। এই মারা একেবারে কিয়ামত পর্যন্ত। দেখেন পাশাপাশি 2টা কবর, একজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, আরেকজন শাস্তি পাচ্ছে, জাহান্নামের শাস্তি পাচ্ছে। একজন ঘুমাচ্ছে, আরেকজন জাহান্নামের আযাব ভোগ করতেছে। তাহলে আমরা কি প্রথম ব্যক্তির মতো হব না দ্বিতীয় ব্যক্তি? প্রথম ব্যক্তি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবরে যখন রাখা হবে তখন যে 3টা প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দেওয়ার তৌফিক দান করে, বলো আমিন। এজন্য ফজর এবং মাগরিবের পরে পড়বেন রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কবরে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়াটা সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যা কিছু করি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা সব কাজ করি। এই দুনিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে গেলে বলা যায় দুনিয়া শব্দটা এসেছে আদনা থেকে। এর মানে হচ্ছে মূল্যহীন, এটার কোনো দামই নাই, এটার কোনো কি নাই, দাম নাই। যদি দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম থাকতো, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, এই দুনিয়ার যদি আল্লাহর কাছে কোনো দাম থাকতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। কারণ কেন দেবে? সারাদিন যদি আপনি নৌকার মিছিল করে সন্ধ্যাবেলা ধানের শীষের অফিসে কেক আর বাটার বন খাইতে আসেন, আপনার কি দিবে? ঘাট ধরে বার করে দেবে না? বলে বেটা সারাদিন মিছিল করলি, নৌকা মার্কা, এখন খাইতে আসছিস আমার কাছে, বের করে দেবে না? হাদিসের মধ্যে নবীজি বলেন এই সারা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও নয়। মশার ডানার সমান বললে হয়তো, মশার ডানার সমানও
নয়। সারাদিন ধরে যদি আপনি 1 কোটি মশা মেরে এই মশাগুলো কাউকে এনে দেন, আপনি এটা 10 টাকায় কিনবে? সুস্থ জ্ঞানবান জ্ঞান সম্পন্ন কোনো মানুষ কিনবে? কারণ এটা কোনো মূল্যই নাই, এটা মূল্যহীন। অন্য হাদিসে নবীজি বলেছেন এই দুনিয়াটার উদাহরণ হচ্ছে মরা গাধার মতো। কিসের মতো? মরা গাধার মতো। মরা একটা গাধাকে সুন্দর করে প্যাকেট করে আপনাকে যদি এনে দেয়, আপনি 10 টাকা দিয়ে কিনবেন না। কিন্তু আফসোস, এই মরা গাধাগুলো যদি শকুন পায় তাহলে তার কাছে কি ভালো লাগে, ঠিক কিনা? সে এটাকে একেবারে খামসায় কামড়িয়ে খায়। ঠিক তেমনিভাবে কিছু মানুষ আছে দুনিয়াকে এভাবে মরা গাধার মতো শকুনের মতো কামড়াই খায়, ঠিক কিনা? এখন আপনি বলবেন, হুজুর আজকের পর থেকে দুনিয়াদারি, স্ত্রী পুত্র বাল বাচ্চা সব শেষ, বাদ, আজকে থেকে আমি একেবারে সন্ন্যাসী হয়ে গেলাম, বৈরাগ হয়ে গেলাম, আমি এখন থেকে পাহাড়ে গিয়ে আল্লাহর ইবাদত করবো না। এটা ইসলাম সমর্থন করে? আপনার ছেলে মেয়ের দেখাশোনা করতেছেন, এটাও ইবাদত। এটা কি? মা বাবার মুখে যে আপনি লোকমা তুলে দিচ্ছেন, এটাও কি ইবাদত? এই সব কিছুর মধ্যে আপনাকে পরকাল ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে জান্নাতকে ক্রয় করে দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি,